একজন পুরুষের জন্য অপর পুরুষের সতর দেখা হারাম, আপনার জন্য অন্যের সতর দেখা কি হালাল না হারাম? হারাম। তাহলে আপনি কিভাবে বলেন যে খেলা দেখা হারাম না? ধর্মের সাথে ফাজলামি করার চেষ্টা করিয়েন না। পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, তাহলে এই যারা হলো ফুটবল খেলা করতেছে তারা কি সতর ঢেকে খেলে নাকি সতর খুলে খেলে? সতর কি তাদের এই যে অংশটুকু খোলা থাকে না? হাফ প্যান্ট পরে যখন খেলতেছে এই হাঁটুর উপরে কাপড় থাকতেছে, তাহলে একজন পুরুষের জন্য অপর পুরুষের সতর দেখা হারাম। তাহলে তার সতর আপনি যে খেলায় যে এভাবে আপনি দেখতেছেন তার খেলার সামনে এভাবে সে খেলা করতেছে, আপনি ফোনে আপনি টিভিতে আপনি প্রজেক্টরে আপনি দেখতেছেন, তাহলে এবার বোঝার চেষ্টা করুন আপনার জন্য অন্যের সতর দেখা কি হালাল না হারাম? হারাম। তাহলে আপনি কিভাবে বলেন যে খেলা দেখা হারাম না? ধর্মের সাথে ফাজলামি করার চেষ্টা করিয়েন না। পৃথিবীতে আগে ধর্ম, আগে তারপর আপনার জীবন। আগে ধর্ম, সবার আগে আপনাকে ধর্ম নিয়ে আসতে হবে। ইসলাম আপনার জীবন ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, এর মাধ্যমে সমাজকে কিভাবে নষ্ট করতেছে আজকে যুবকদের অধঃপতন। আজকে বড় বড় 20-25 বছরের ছেলেরা দেখবেন হাফ প্যান্ট পরে বেলজ্জার মতন ঘুরে বেড়ায়। এই সকল যুবকরা দেখবেন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, এগুলো কাদের দেখে শিখছে? এই যে হাফ প্যান্ট পরে যারা আজকে ঘুরে বেড়াচ্ছে, এই সংস্কৃতিটা কাদের? এটা তো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, যে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবে। মুসলমান কোন সন্তানের কি সংস্কৃতি যে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবে? তার সতর্কে ঢেকে রাখতে হবে। তাহলে এটা কাদের সংস্কৃতি আজকে আমাদের ভিতরে চলে এসেছে?